আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়টির তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন দেখে নিব। এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় আনন্দময় কাজের সন্ধান। এই অধ্যায় থেকে কিছু একক কাজ, কিছু দলগত কাজ এবং তোমাদের মৌখিক প্রশ্ন করতে পারে বা তোমাদের লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এই রকম কিছু প্রশ্ন এবং এর উত্তরগুলো আজকে আমরা দেখে নিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে আমরা প্রথম অধ্যায় দেখব এবং পরবর্তীতে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের এরকম নমুনা প্রশ্ন এবং উত্তরও আমি দিয়ে দিব। তাহলে চলো আমরা আমাদের আজকের পড়ায় চলে যাই। তো নমুনা প্রশ্নের শুরুতে আমি দিয়েছি একক কাজ। একক কাজ বা দলগত কাজ যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের বই থেকেই বেশিরভাগ নেওয়া, তাই অবশ্যই বই ভালো করে পড়বে, তাহলেই কিন্তু ভালো একটা রেজাল্ট পেতে পারো। তাহলে প্রথমে একক কাজ রয়েছে যে বাড়িতে নিয়মিত করা হয় এমন একটি নিজ কাজ ও পারিবারিক কাজের অভিজ্ঞতা বর্ণনা করো। এগুলো সব কিন্তু একক কাজ। এরপর রয়েছে যে প্রশ্নোত্তরের মাধ্যমে কয়েকটি আনন্দদায়ক কাজের নাম লিখো এবং কেন আনন্দদায়ক উপস্থাপন করো। এখানে বলা হয়েছে যে তুমি কিছু আনন্দদায়ক কাজের নাম লিখবে এবং কেন সেটা আনন্দদায়ক এটা তোমাকে একটু ব্যাখ্যা করে বলতে হবে বা লিখতে হবে। তো প্রশ্নগুলো কেমন হতে পারে, যেমন কয়েকটি আনন্দদায়ক কাজের নাম কি কি, এরপরে খেলাধুলা কেন আনন্দদায়ক কাজ, টিভি দেখা কেন আনন্দদায়ক কাজ, গল্পের বই পড়া কেন আনন্দদায়ক কাজ বা বাগান করা কেন আনন্দদায়ক কাজ। এই টাইপের প্রশ্নের উত্তরের মাধ্যমে তুমি তোমার এই লেখাটির উপস্থাপন করবে। এরপরে একক কাজ হচ্ছে দৃশ্যপট 2 মজুদ গোছাই। এটা তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে দৃশ্যপট 1, 2, 3-এর। সেই দৃশ্যপট 2 এর নাম হচ্ছে মজুদ গোছাই। এই গল্পটির বক্তব্য এবং এখান থেকে যা শিখেছো তার অভিজ্ঞতা বিনিময় করো। মানে এই টোটাল গল্পটা পড়ে তুমি কি বুঝতে পেরেছো, কি শিক্ষা পেয়েছো সেটা তোমাকে একটু বলতে হবে। এরপর রয়েছে মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে পারিবারিক মজুদ ব্যবস্থাপনার বিবেচ্য দিকগুলো তুলে ধরো। পরবর্তী একক কাজ হচ্ছে প্রশ্নোত্তরের মাধ্যমে দৃশ্যপট 3, এটা হবে দৃশ্যপট 3, 2 না, ঠিক আছে, এখানে একটু ভুল রয়েছে, এটা হবে দৃশ্যপট 3। দৃশ্যপট 3 রনিদের পরিবারের মজুদ তথ্য গল্পটির মূল বিষয় বের করে আনো। তো এখানে তুমি যে প্রশ্নগুলো করতে পারো যেমন হচ্ছে মজুদ খতিয়ান বা স্টক লেজার কি আর মজুদ খতিয়ানের সুবিধা কি, ঠিক আছে। পরবর্তী একক কাজ হচ্ছে ইভেন্ট আয়োজনে কোন দিকগুলো লক্ষ্য রাখতে হয় এবং আয়োজনকারীদের কি কি দক্ষতা থাকা জরুরি তা মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে ব্যাখ্যা করো। তো এখানে আমি যে একক কাজগুলো দেখিয়েছি এগুলো থেকেও আসতে পারে বা এর বাইরেও আসতে পারে, তবে এখান থেকে আসার সম্ভাবনাও রয়েছে। এরপরের যে দলগত কাজগুলো রয়েছে নিজ কাজ, পারিবারিক কাজ, বিদ্যালয়ের কাজ বা সামাজিক কাজ নিয়ে অভিনয় করে দেখাও। এটা তোমাদের দলগতভাবে তোমরা অভিনয় করবে। এরপর রয়েছে পারিবারিক বাজেটের সুবিধাগুলো নিয়ে আলোচনা করে মাইন্ড ম্যাপের মাধ্যমে তুলে ধরো। পরবর্তী কাজ হচ্ছে বিদ্যালয়ের ক্যান্টিনে বা বিদ্যালয়ের আশেপাশে বা বাড়ির রান্নাঘরে রাখা মজুদ পরিদর্শন করে মজুদ ব্যবস্থাপনা সম্পর্কে জানো। তো মজুদ যখন তুমি পরিদর্শন করবে তখন তুমি যেই সকল প্রশ্নের মাধ্যমে এটা সম্পর্কে জানবে এরকম কিছু প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি। বাড়ির ক্ষেত্রে কি কি প্রশ্ন করা যায় তা দিয়েছি, আর বিদ্যালয়ের ক্যান্টিন বা আশেপাশে যদি তুমি এরকম কিছু পাও ওরকম প্রশ্নগুলো তুমি তৈরি করে নেবে। বাড়ির ক্ষেত্রে যেমন প্রশ্ন হতে পারে যে প্রতিদিন কতজন সদস্যের জন্য রান্না করা হয়, রান্নার উপকরণ আগে থেকে মজুদ থাকে নাকি দৈনিক বাজার করেন, পণ্য বেশি পরিমাণে কিনে মজুদ করার সুবিধা কি, এরপর রয়েছে মজুদ পণ্য সংরক্ষণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেন, মজুদ পণ্যের হিসাব রাখার জন্য কি পারিবারিক মজুদ খতিয়ান তৈরি করেন, আর লাস্টে হচ্ছে হঠাৎ মেহমান আসলে সময়ের আগে মজুদ শেষ হয়ে গেলে তখন কি করেন। তো এই টাইপের প্রশ্ন দিয়ে তুমি তোমার কাজটি শুরু করতে পারো। তো এখানে আমরা কিছু একক কাজের দলগত কাজ দেখে নিলাম। এরপরে চলে যাই কিছু স্পেশাল কুইজ বা প্রশ্নের উত্তরে, যে তোমাদের প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং এই প্রশ্নের উত্তরগুলো কি। প্রথম প্রশ্ন হচ্ছে পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখে কোনটি। উত্তর হচ্ছে পারিবারিক বাজেট। পারিবারিক বাজেট কি? নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যদের মোট আয় ব্যয়ের পরিকল্পিত বিবরণীকে পারিবারিক বাজেট বলে।
পরবর্তী প্রশ্ন হচ্ছে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? উত্তর হচ্ছে পারিবারিক মজুদ বলতে একটি পরিবার যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করে তার পর্যাপ্ত বা যথাযথ পরিমাণ জমা বা মজুদ থাকাকে বোঝায়। আর ব্যবস্থাপনা বলতে বোঝায় যে নিত্য ব্যবহার্য পণ্যের যথাযথ তালিকা তৈরি, সংগ্রহ বা ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার। পরবর্তী প্রশ্ন হচ্ছে মজুদ খতিয়ান বা স্টক লেজার কাকে বলে? উত্তর হচ্ছে মজুদ খতিয়ান বা স্টক লেজার এমন একটি তালিকা যাতে প্রতিটি পণ্য কি পরিমাণে মজুদ আছে, কি পরিমাণ নতুন পণ্য কিনতে হবে এবং পচনশীলতার বিষয়টি বিবেচনা করে আগে ক্রয়কৃত পণ্য আগে ব্যবহার করতে হয় ইত্যাদি সহ সার্বিক বিষয় উল্লেখ থাকে। এটাই হচ্ছে মজুদ খতিয়ান বা স্টক লেজার। ইভেন্ট ম্যানেজমেন্ট কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে একটি অনুষ্ঠান পরিচালনা করার বিস্তারিত পরিকল্পনা বা প্রক্রিয়াই হলো ইভেন্ট ম্যানেজমেন্ট। সর্বশেষ প্রশ্ন হচ্ছে মাইন্ড ম্যাপিং কি? ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে একটি বিষয়ের ধারণা উপস্থাপনকে মাইন্ড ম্যাপিং বলে। তো এখানে আমরা প্রথম অধ্যায়ের কিছু একক কাজ, দলগত কাজ এবং স্পেশাল কুইজ দেখে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তীতে কিন্তু আমি অন্যান্য অধ্যায়ের এরকম নমুনা প্রশ্ন এবং স্পেশাল কুইজ বা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। তোমরা সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।